হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কলকাতার একটি খুবই সুন্দর এবং বিখ্যাত একটি মন্দিরে। তো আমরা আজকে আসছি স্বামীনারায়ণ মন্দিরে। তো এটা হচ্ছে জোকার কাছে, ডায়মন্ড হারবার রোডে। এই মন্দিরটি পৈলান মন্দির নামেও পরিচিত। এই হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ। এই হচ্ছে ডায়মন্ড হারবার রোড, ঠিক আছে, তারই জাস্ট অপোজিটে। তো আপনারা কিভাবে আসবেন? যারা শিয়ালদা বা সল্টলেকের দিক থেকে আসবেন তারা 235 নম্বর বাস ধরলে সরাসরি এই মন্দিরের সামনে নামতে পারবেন। আর যারা ধর্মতলা থেকে আসবেন তারা বা ডায়মন্ড হারবার বা নামখানাগামী যে কোনো বাসে উঠলেও এইখানে নামতে পারবেন। আর হাওড়া থেকে আমতলার সরকারি যে সিটিসি বাসগুলো চলে সেগুলো করে সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে। মন্দিরে ঢোকার সম্মুখ ভাগেই এই মার্বেল পাথরের হাতির উপর বসে থাকা সারথি আপনাকে যেন সানাই বাজিয়ে স্বাগত জানাচ্ছে। তো আমরা এখন স্বামীনারায়ণ মন্দিরে প্রবেশ করছি। খুবই সুন্দর লাগছে দেখতে। তো মন্দিরে প্রবেশ করতেই সামনেই বাঁদিকে ছোট বাচ্চাদের জন্য একটি ট্র্যাম্পোলিন জাম্পিংয়ের ব্যবস্থা আছে, যেখানে 5 মিনিটের জন্য 10 টাকা দিতে হবে। কলকাতায় যতগুলো মন্দির আছে তার মধ্যে অন্যতম এবং আয়তনের দিক থেকে বৃহত্তম মন্দির এটিকে বললেও খুব একটা ভুল হবে না। এই মন্দিরে এলে আপনার মনে হবে আপনি যেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরে এসে প্রবেশ করেছেন। সত্যি ভিতরের পরিবেশটা খুবই অপূর্ব। এই মন্দিরটি স্বামীনারায়ণ ট্রাস্ট দ্বারা পরিচালিত। এই মন্দিরটি দিল্লি এবং গুজরাটের অক্ষরধামের আদলে তৈরি। কথিত আছে শ্রী স্বামীনারায়ণজি নীলকান্ত বর্ণী রূপে হিন্দুদের পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম দর্শন করার সময় এই স্থান অতিক্রম করেন এবং তখনই এখানে এই মন্দির করার কথা ভাবেন। এই মন্দিরটি শুধুমাত্র স্যান্ডস্টোন বা বালি পাথর দিয়ে তৈরি, কোনোরূপ কোনো আয়রন বা স্টিল এখানে ব্যবহার করা হয়নি। দেখুন অপূর্ব সুন্দর এই মন্দির, যেটি দেখে আপনাকে বারবারই মুগ্ধ হতে হবে। স্যান্ডস্টোনগুলি রাজস্থান থেকে খোদাই করে এনে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবী এবং ঋষি মনীষীদের মূর্তি খোদাই করা আছে। মন্দিরের বাইরে থেকে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা গেলেও মন্দিরের ভিতরের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই আমরা কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। মন্দিরে অধিষ্ঠিত আছেন শ্রী স্বামীনারায়ণজি, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরে কৃষ্ণ মহারাজ, রাধা কৃষ্ণ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশ ঠাকুর। খুবই সুন্দর লাগলো আমাদের। সত্যি মানে এত সুন্দর লাগবে, আপনারা অবশ্যই একবার এই স্বামীনারায়ণ মন্দির ঘুরে যাবেন। মন্দির থেকে বেরোনোর পথে গোদান এবং গোসেবা কেন্দ্র আছে, এছাড়া আছে অফিস যেখানে আপনারা ডোনেশন করতে পারবেন এবং তারই পাশে আছে সাহিত্য ঔষধ ভাণ্ডার, যেখানে বিভিন্ন বই এবং ওষুধপত্র পেয়ে যাবেন এবং তার উল্টো দিকে আছে প্রেমবতী ক্যান্টিন। এটা হচ্ছে একটা নিরামিষ রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা কুপন কেটে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।